Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। তিনি প্রথম শিল্পী যিনি পিয়ানোতে সন্তুরের সুর বাজিয়েছেন। মার্কিন পত্রিকার বিচারে তিনি দ্রুততম কিবোর্ড শিল্পী। তার জন্ম লন্ডনে। বাবা পাকিস্তানি বায়ুসেনার আধিকারিক, মা নৌরিন ছিলেন জম্মু কাশ্মীরের মেয়ে। তিনি আদনান সামি, তাকে বলা হয় সঙ্গীতের সুলতান। 1971 সালের 15 আগস্ট আদনানের জন্ম লন্ডনে। তার বড় হওয়া এবং পড়াশোনা ইংল্যান্ডে। তার বাবা আরশাদ সামি খান ছিলেন পাশতুন প্রজাতির। পাকিস্তানি বায়ুসেনার পাইলট আরশাদ পরে কূটনীতিক হন। 14টি দেশে তিনি পাকিস্তানের দূত হয়ে কাজ করেছেন। আরশাদের পূর্বপুরুষেরা ছিলেন আফগানিস্তানের রাজবংশীয়। আফগান সেনার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তারা। আরশাদের ঠাকুরদা আগা মেহফুজকে হত্যা করা হয় আফগানিস্তানে। তারপর তাদের পরিবার পাড়ি দেয় অবিভক্ত ভারতের পেশোয়ারে। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ড এর রাগবি স্কুল থেকে পড়াশোনার পরে লন্ডনের কিংস কলেজ। এরপর লিঙ্কনস ইন থেকে আইনজীবী হিসেবে উত্তীর্ণ হন আদনান। 5 বছর বয়স থেকেই পিয়ানো বাজাতেন তিনি। 9 বছর বয়সে প্রথম সুর রচনা। ছুটিতে ভারতে এলে তিনি পণ্ডিত শিবকুমার শর্মার কাছে সন্তুর বাজানো শিখতেন। তার প্রথম সিঙ্গল রান ফর হুজ লাইফ ছিল ইংরেজিতে। মুক্তি পায় 1986 সালে। মধ্যপ্রাচ্যে তুমুল জনপ্রিয় হয় তার গান। 1995 সালে সিনেমার গানে পথ চলা শুরু। পাকিস্তানি সিনেমা সরগম এ তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং অভিনেতা। এটাই তার অভিনীত একমাত্র সিনেমা। পাকিস্তানে বেস্ট সেলিং অ্যালবামের মধ্যে অন্যতম সরগম। 2000 সালে আশা ভোসলের সঙ্গে আদনান সামির বিখ্যাত অ্যালবাম কভি তো নজর মিলাও। আদনানের সুরে এই ভিডিও ছিল ইন্ডি পপের চূড়ান্ত সফল ও জনপ্রিয়। অ্যালবামের সবথেকে বেশি হিট হয়েছিল কভি তো নজর মিলাও এবং লিফট করা দে। এরপর বলিউডে গান ও অভিনয় দুদিকেই সুযোগ আসতে থাকে আদনানের কাছে। अजनबी, चोर मचाए शोर, आवारा पागल दीवाना, साथिया, कोई मिल गया, जगर स्पार्क, पेस्ट्री, गरम मसाला, खोलसा का घोलसा, डार्लिंग, धामालेर मतो सिनेमाय आदनान सामिर गान श्रोतादेर मने दाग काटे। बलिउडे तार शेष काज एखोनो अब्दि 2015 साले बजरंगी भाईजान छबिते। 1993 साले पाकिस्तानी अभिनेत्री जेबा बख्तियारके बिये करेन आदनान सामी। তাদের একমাত্র ছেলের নাম আজান সামি খান। বিয়ের 3 বছর পরে ভেঙে যায় এই দাম্পত্য। তাদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক আছে। বিয়ে হয়ে গিয়েছে তাদের একমাত্র ছেলে আজানেরও। 2001 সালে দ্বিতীয় বিয়ে দুবাইয়ের ব্যবসায়ী সাবাহ গালাদ্রিকে। তাদের দুজনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। 1.5 বছরের মাথায় ভেঙে যায় আদনানের দ্বিতীয় বিয়েও। 2006 সালের জুন মাসে আদনান জানান তার দেহের ওজন 230 কেজি। চিকিৎসকরা জানিয়েছেন এইভাবে থাকলে তার আয়ুষ্কাল হবে মাত্র 6 মাস। এরপর কঠোর ডায়েটিং ও শরীর চর্চায় তিনি 16 মাসে 167 কেজি ওজন কমান। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় আদনান সামি লাইপোসাকশন করিয়েছেন। কিন্তু এই দাবি নস্যাৎ করে আদনান জানান তার মতো বিশাল দেহের জন্য লাইপোসাকশন যথেষ্ট নয়। তিনি ওজন কমিয়েছেন লো কার্ব প্রোটিন ডায়েট ও শরীর চর্চায়। 2001 সাল থেকে সামি ভারতে থাকছিলেন ভিজিটর্স ভিসায়। 2008 সালে মুম্বাই এসে তাকে আবার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী সাবা। কিন্তু এই পুনর্বিবাহও 1 বছরের বেশি স্থায়ী হয়নি। 8 বছর পরে চতুর্থবারের মতো বিয়ের মঞ্চে আদনান সামি 2010 সালে বিয়ে করলেন রুয়া সামি খানকে। তাদের একমাত্র মেয়ে মেদিনা সামি খান। 2015 সালে তিনি ভারত সরকারের কাছে আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের। 2016 সালে তার আবেদন মঞ্জুর হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।